আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদা উমুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা। اللهم علمنا مراشد أمورنا وإذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا. اللهم علمنا مراشد أمورنا وإذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 14 তারিখ ডিসেম্বর মাস 2024 সাল। সমস্ত মুসলমান ভাইদের প্রতি এবং বোনেদের প্রতি সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সমস্ত সারা বিশ্বের সমস্ত অন্য ধর্ম অবলম্বী যারা আছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আমি আবার গতকালকে আগের দিন লাইভে আসছিলাম, আবার আজকে একটু লাইভে আসলাম। আজকে আমার কথা বলার উদ্দেশ্য হলো সেটা হলো আজকে আমরা বিভিন্ন রকমের সমস্যার ভিতরে পড়ে আমরা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যাইতেছি। আসলে সমস্যা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, এটা আমাকে প্রথমে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইজা আসওয়াবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। ইজা আসওয়াবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। গ্রামারের ভাষায় এখানে দুইটা নফি ব্যবহার করেছে, আর দুইটা নবী যেখানে ব্যবহার করা হয় সেখানে ইসবাতের হুকুম আসে। এখানে বুঝাইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ তাআলার নির্দেশ ব্যতীত বান্দার নিকট কোনো ধরনের বিপদ আপদ, বালা মুসিবত, অসুস্থতা, কোনো ধরনের দুর্ঘটনা কোনো কিছু আসতে পারে না। এটা আল্লাহ তাআলার হুকুমে আসছে। সেই জন্য যখনই আল্লাহ তাআলার হুকুমে আসছে তো আমাকে এটাকে ওয়েলকাম জানাতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ, আমি তোমার উপর বিশ্বাস আছে এবং আমি তোমার উপর ধৈর্য ধারণ করতেছি এবং তোমার উপর আমার অগাধ বিশ্বাস আছে। তুমি আমাদের জন্য যা কল্যাণ তাই তুমি করতেছ। আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেকটা মানুষকে জাস্টিফাই করবেন। এলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা অবশ্যই বান্দাকে চারটা জিনিস দ্বারা পরীক্ষা করবেন। এখানে আল্লাহ তাআলা বলছে অবশ্যই আমি তোমাকে পরীক্ষা করব। এখন যে যত ভালো স্টুডেন্ট তার পরীক্ষাটা তত বেশি হার্ড হয়। একটা বোর্ডের ছাত্র তার যে পরীক্ষাটা যে পরিমাণ হার্ড হয়, এটা একটা সাধারণ যে একটা ছাত্র তার পরীক্ষাটা ততটা হার্ড হয় না। সেজন্য যার ঈমান বেশি শক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমান অনুযায়ী তাকে বেশি থেকে বেশি পরীক্ষা করে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান এত শক্ত ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর তিনি মূর্তি বানাইতেন এবং তিনি মূর্তি বাজারে সাপ্লাই দিতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যখন শৈশব বয়স তখন তিনি এই তার পিতাকে দেখতেন সে মূর্তির উপাসনা করত, আর তিনি ধ্যানে মগ্ন থাকতেন এবং তিনি সবসময় ভাবতেন সূর্যের দিকে তাকায়া, চন্দ্রের দিকে তাকায়া, নক্ষত্রের দিকে তাকায়া। আর তিনি এটা ভাবতেন যে এই কুল কায়নাত এগুলোর একজন সৃষ্টিকর্তা আছে, যে কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই বিশ্বাসের কারণে তো তার পিতা তাকে বিভিন্নভাবে হেনস্থ করলো এবং তিনি যখন আল্লাহর সত্য দিনের কথা মানুষের সামনে প্রকাশ করলো তখন তাকে নমরুদ আগুনে নিক্ষিপ্ত করার জন্য তাকে বিভিন্নভাবে হেনস্থ করছে, তারপরে তাকে আগুনে নিক্ষেপ করবে। এমন সিচুয়েশন তৈরি হইল
যে তাকে আগুনে নিক্ষেপ করা হবে। আর যখন তাকে আগুনে নিক্ষেপ করা হবে, তো চরখিটা যখন ঘুরাইতেছে, তখন ওই মুহূর্তে তার পিতা বলতেছে আমি তাকে আগুনে নিক্ষেপ করবে। একজন পিতা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতেছে, সে বুঝতেছে আমার সন্তান মিথ্যার উপর অবিচল আছে। আর সন্তান এই বলে তার দিলের ভিতরে যাকে বলা হয় কলবে সালিম, মানে এতমিনান, তার কলবের ভিতরে কোনো ধরনের হার্টবিট বাড়ে নাই, তার পালস প্রেশার ঠিক আছে, এভরিথিং একটা বডির ভিতরে যে ধরনের মানে একটা সুস্থ মানুষের জন্য যা কিছু থাকা দরকার ঠিক তেমনি সব কিছু ঠিক আছে। যাই হোক, তো এই অবস্থার ভিতরে তিনাকে জিব্রাইল আলাইহিসসালাম এসে বলছে, ইব্রাহিম আলাইহিসসালামকে সালাম দেয় যে আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন পড়ে তাহলে আপনি বলতে পারেন। তখন তিনি বলছেন যে আমাকে যে আল্লাহ তাআলা বানাইছেন সেই আল্লাহ তাআলাই যথেষ্ট। তোমাকে যে আল্লাহ তাআলা বানাইছেন সেই আল্লাহ তাআলা আমাকেই বানাইছেন, এবং ওই আল্লাহ তাআলা আগুনকেও বানাইছেন। তে তুমি আমার কোনো উপকারই করতে পারবে না যদি আল্লাহ তাআলা না চায়। তো জিব্রাইল আলাইহিসসালাম তখন চলে গেছে। তো ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনের ভিতরে ফালানো হয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলনা ইয়া নারু বারদান সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। আসলে আগুনের সিফতটা কি, আগুনের গুণটা কি? আগুনের গুণ হইল পুরে সারখার করে দেওয়া, জ্বালায়া ভস্য করে দেওয়া। কিন্তু আল্লাহ তাআলার হুকুমে ওই আগুনটা তার রূপকে বদল করে ফেলাইছে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সেখানে শান্তিদায়কের মতন একটা কোনো কষ্ট না এবং বেদনা না, এরকম এক সিচুয়েশন আগুনের ভিতরে আল্লাহ তাআলা তাকে তৈরি করে দিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যত বেশি মুমিন ছিল তার পরীক্ষাটা ওইরকম হার্ড হয়েছে। এখন যদি দুর্বল মুমিন হইতো তাহলে সে জিব্রাইল আলাইহিস সালামের কাছে সাহায্য চাইতো। আর দুর্বল ঈমান যখন ওই আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে সাহায্য চায়, তো আল্লাহ তাআলার কাছে এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বড় মাপের ঈমানদার আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে সাহায্য চায়, তখন আল্লাহ তাআলা তাকে কঠিন থেকে কঠিন আযাবের ভিতরে মানে শাস্তি প্রদান করিয়া থাকেন, যেটা জাকারিয়া আলাইহিস সালামের বেলায় হয়েছে এবং ইউনূস আলাইহিস সালামের বেলায় হয়েছিল। পরক্ষণেই ইউনূস আলাইহিস সালাম যখন তাকে মাছের পেটের ভিতরে পাঠানো হইল, তখন তিনি বারবার দোয়া পড়তেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই মাছটাকে আরেকটা মাছে খাইছে এবং সে যে এই দোয়া পড়তেছিল, আর তাই দোয়ার বরকতে এত মাছের শরীর হিট হয়ে গেছে, মাছ এদিকে হজম করতে পারতেছে না। তো মাছ তাকে নিয়ে কোরআনের তাফসীরের ভিতরে আসছে 18 লক্ষ মাইল তাকে নিয়ে সফর করছে, তার শরীরের ভিতরে একটা জ্বালা তৈরি হয়ে গেছিল। তো ওই মাছটা তাকে উটকাই দিছে, আবার ওই মাছটা তাকে উটকাই দিছে সমুদ্রের কিনারের ভিতরে আসছে। সেজন্য ইমানদার ব্যক্তি যদি কোনো ধরনের মানে ভুল করে, তার ওইরকম আল্লাহ তাআলা নিকট তার ওরকম মাসুলও দিতে হয়। জাকারিয়া আলাইহিস সালাম যখন তাকে ওই জামানার কাফির বাদশা ছিল, সে তার আগের স্ত্রী তার যে স্ত্রী ছিল, স্ত্রী যে আগে বিবাহ হয়েছিল ওই দিকের একটা মেয়ে ছিল, তাকে যখন বিবাহ করার জন্য সে যখন ফতোয়া চাইলো, তখন বলল যে না, এটা তোমার জন্য হারাম। তখন সে তাকে হত্যা করার জন্য পায়তারা করতেছিল। এই মুহূর্তে জাকারিয়া আলাইহিস সালাম গাছের কাছে সাহায্য চাইলো, গাছ 2 খণ্ডিত হয়ে গেল, আর ওখানে গাছ আবার মিলিত হয়ে গেল। যখন করাত দিয়ে চিরা হইতেছে, তখন জাকারিয়া আলাইহিস সালাম উফ শব্দ করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
যে যখন জাকারিয়া আলাইহিস সালাম উস শব্দ করছে, তখন তাকে বলা হয়েছে তুমি যে আরেকবার উস শব্দ করো, তোমাকে নবুয়তের দপ্তর থেকে নাম কেটে দেওয়া হবে। তো জাকারিয়া আলাইহিস সালামকে তারা দুই খণ্ডিত করে ফেলাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম যারা বেশি ইমানদার তাদেরকে কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেন। সুলাইমান আলাইহিস সালামের বিশাল বড় রাজত্ব ছিল। মুসলমান বাদশাহ দুইজন পুরা পৃথিবীর শাসক ছিল। একজন ছিল সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন ছিল শাহ সেকন্দ জুলকারনাইন, দুইজন। তো সুলাইমান আলাইহিস সালামের কথা পৃথিবীর ভিতরে সামনে যত প্রযুক্তি আসুক না কেন, সুলাইমান আলাইহিস সালামের মতন ওইরকম প্রযুক্তি আর কোনো এই বিজ্ঞানী, কোনো ধরনের টেকনিশিয়ান তারা তৈরি করতে পারবে না। তিনি পিপিলিকার কথা বুঝতে পারতেন। একবার সুলাইমান আলাইহিস সালাম যখন তার বাহিনী নিয়ে যাইতেছিলেন, তখন পিপিলিকার সর্দার বলতেছেন, তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকে পড়ো, তা না হলে সুলাইমান আলাইহিস সালামের বাহিনী তারা তোমাদেরকে পিষ্ট করে যাবে আর তারা জালিম হয়ে যাবে। তো আল্লাহ তাআলা এই ব্যাপারে একটা সূরা নাযিল করছে, সূরা নমল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এত বড় মানে শক্তি দিছিল, সে চোখের পলকে রানী বিলকিসের সিংহাসনকে তার রাজদরবারে হাজির করাইছে। এটা যত বড় প্রযুক্তি এখনকার আসুক না কেন, একটা রাষ্ট্রের সিংহাসনকে চোখের পলকে নিয়ে আসা সম্ভব না। কোরআনের ভিতরে আয়াত আসছে, এক জিন বলছে যে আমি নিয়ে এসে দিতে পারবো, আপনি বসা থেকে দাঁড়ানো থেকে। কল আল আলেম, এক জ্ঞানী ব্যক্তি, সে বলল যে আমি নিয়ে আসবো, আপনি চোখ বন্ধ করবেন আর আমি এই চোখ খোলার ভিতরে নিয়ে আসবো। তো তাই নিয়ে আসছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে ওই রাজত্বকে তিনি ছিনে নিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামের দ্বারাই ওই মসজিদুল আকসা, যেটা বর্তমানে ইসরায়েলে ইহুদিরা দখল করে রাখছে, ওখানে তিনি জিনদের দ্বারা ওই মসজিদটা তিনি নির্মাণ করছেন। তো তার কাছ থেকে যখন বাদশাহী নিয়ে গেছে, তখন তিনি হতাশ হয়ে নাই, তখন তিনি আল্লাহ তাআলার কাছে মানে সবর করছেন এবং নিজের কোনো ভুলের জন্য ইস্তেগফার করছেন। সেই জন্য যে যত ইমানদার হবে তার জন্য তার পরীক্ষাটা তত বেশি হার্ড হবে। আইয়ুব আলাইহিস সালাম সে এরকম বাদশা ছিল, তার অনেকগুলা দাসী ছিল, অনেকগুলা স্ত্রী ছিল, অনেকগুলা তার পুত্র সন্তান ছিল, অনেক কন্যা সন্তান ছিল। তো তার শরীরের ভিতরে মানুষ যখন বলতে লাগলো আইয়ুবকে আল্লাহ তাআলা ধন সম্পদ দেওয়ার কারণে সে আল্লাহ তাআলাকে এত বেশি মহব্বত করে, আল্লাহ তাআলাকে এত বেশি স্মরণ করে, তো আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করলেন। তো তার বাদশাহীগিরি ছিনাই নিল। তার বাদশাহী ছিনাই নেওয়ার পরে তার স্ত্রীরা তার কাছ থেকে ছেড়ে চলে গেল, তার সন্তানরা চলে গেল, তার সমস্ত কিছু সবাই চলে গেল। একমাত্র তার একজন ওয়াইফ ছিল, তার নাম ছিল রহিমা, তিনিই ছিল। তো তার সারা শরীর পোকায় একদম ভরে গেছে। তো তিনি তারপরেও আল্লাহ তাআলার নিয়ামতের শুকর গুজার করতেছিলেন, আল্লাহ তাআলাকে স্মরণ করতেছিলেন। তো আল্লাহ তাআলা এরকম তাকে আবার বাদশাহগিরি ফিরাই দেওয়া হয়েছে। তখন আল্লাহ তাআলার পরীক্ষার ভিতরে সে সাকসেস হয়েছে, যার ফলে আবার তাকে বাদশাহগিরি ফিরাই দেওয়া হয়েছে। তো তারা আবার সবাই ফিরে আসছে। সেজন্য আল্লাহ তাআলা কে যে যত বেশি ভালোবাসবে তার পরীক্ষাটাও ঠিক ওইরকমই হবে। সেই জন্য আমরা আল্লাহ তাআলাকে মনে প্রাণে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখি এবং হৃদয়ে ধারণ করি যে যা কিছু পৃথিবীর ভিতরে ঘটতেছে সব কিছু এটা আল্লাহ তাআলা আসমানে ফয়সালা করে রেখে দিয়েছে। যখন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করছে, যখন আল্লাহ তাআলা মানুষকে বানাইতে চাইছে, তখন ফেরেশতারা বলছিল আল্লাহ তাআলাকে আপনি মানুষকে বানায়েন না, কারণ তারা দিমাউন
তারা দুনিয়ার ভিতরে রক্ত ঝরাবে, তারা ফাসাদ সৃষ্টি করবে, তখন আল্লাহ তাআলা বলছে ইন্নী আ'লাম মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো আমার মানে কথা হলো যে আল্লাহ তাআলা এগুলাকে আগেই আসমানের ভিতরে ফয়সালা করে রেখে দিছে। তো যাই হোক, পৃথিবীর ভিতরে যা কিছু ঘটতেছে এগুলো সব আসমানের ফয়সালা ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি খলিফা, তখন গুপ্তচরের মাধ্যমে তাকে খবর দেওয়া হইল যে তো আজকে রাত্রে আপনাকে হত্যা করার জন্য এই মুনাফিক মুসলমানরা তারা প্ল্যান প্রোগ্রাম করতেছে, মাস্টার প্ল্যান প্রোগ্রাম করতেছে। তখন তিনি বলতেছেন যে তোমরা এই জন্য কি আমাকে পাহারা দিতেছ? পরে বলল যে জি, এই জন্য আমরা পাহারা দিতে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা চলে যাও, তোমরা ঘুমাও গা। যদি আসমানে ফয়সালা এটা হয়ে থাকে তো জমিনে বাস্তবায়ন হবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ড এটাও একটা আসমানের ফয়সালা ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ড এটাও একটা আসমানের ফয়সালা ছিল। সেই জন্য আমরা সারা ওয়ার্ল্ডের ভিতরে বর্তমান 2024 সাল, আজকে ডিসেম্বর মাসের 24 তারিখ, আমরা এই সমস্ত এই বিভিন্ন ধরনের সত্য মিথ্যা খবর দেখে আমরা প্যানিক ডিসঅর্ডার, ফোবিয়া, বিভিন্ন ধরনের আমরা রোগে আক্রান্ত হচ্ছি। অনেকে এখান থেকে তার হাই প্রেশার, ব্লাড প্রেশারটা তার বেড়ে যাইতেছে, সে স্ট্রোক করতেছে, অনেক ধরনের স্ট্রোকের ঘটনা ঘটতেছে। যারা এই সমস্ত তারা খবর এগুলা শোনার পর তারা বিচলিত হয়ে পড়তেছে। আমি এই বলে সবাইকে বলবো যে এগুলো আসমানের ফয়সালা, তো এগুলো নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। কারণ একটা মানুষ যখন এটা নিয়ে বারবার সে রিচার্জ করতে থাকবে, তখন সে এক সময় তার ব্রেন হ্যাং মারবে, সে এটাকে কাজ করবে না। সে আসল জিনিস না জানার কারণে সে হতাশাগ্রস্ত হয়ে গেতেছে। এগুলা আল্লাহ তাআলা বলছেন শেষ জামানায় এগুলা ঘটবে। যেমন সিরিয়ার বাশারুল আসাদ তিনি যখন ক্ষমতাচ্যুত হইলেন, সেখানে যে ঘটনাগুলা ঘটতেছে, এখন পর্যন্ত যে ঘটনাগুলা ঘটতেছে, গাজায় যে ঘটনাগুলা ঘটলো, এগুলা অনেক নির্মম, যেগুলা মানুষ মানসিকভাবে অনেক সময় মানে হতাশাগ্রস্ত হয়ে যায়। যেগুলা পৃথিবীর লাস্ট মুহূর্তে এই সমস্ত এগুলা ঘটবে এবং এর মাধ্যমে মসিহুদ দাজ্জাল পৃথিবীকে আসবে আর সারা সে ওয়ার্ল্ডকে সে নিয়ন্ত্রণ করবে। তারপর ঈসা আলাইহিস সালাম এই মুলকে শাম, যেটা সিরিয়া, সেখানে আসবেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন। তো তিনারা তাকে বাবে লুত নামক জায়গাতে গেটের ভিতরে তাকে হত্যা করবেন। তো এটা আমাদের এগুলো জানতে হবে। আমরা যদি আসল বিষয়গুলো না জানি, তাহলে আমরা বিভিন্নভাবে টেনশনে আমরা ব্লাড প্রেশার বেড়ে যাবে। আর একটা মানুষ যখন সবসময় সে দুশ্চিন্তাগ্রস্ত থাকে, হতাশাগ্রস্ত থাকে, তার খাবার হজম হয় না, তার শারীরিক অনেক ধরনের বিষণ্ণতা বোধ কাজ করে, মানসিকভাবে সে ডিপ্রেস হয়ে যায়, মানসিকভাবে সে অনেক ধরনের রোগে, ডিপ্রেশন থেকে অনেক রোগের আক্রান্ত হয়। সেই জন্য আমাদেরকে সবসময় আল্লাহর উপরে ভরসা করতে হবে। ওমাইয়া তাওয়াক্কুল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করবে। আল্লাহ তাআলা বলছেন তুমি কেমন ভরসা করবে আমার উপর? আল্লাহ বলে দিছে কামা ইয়ারযুকুত তয়র, তয়র মানে পাখি, কামা মানে যেমন পাখি সে আল্লাহ তাআলার উপরে ভরসা করে, ওরকম ভরসা করতেছে। সেজন্য আমরা যখন আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল এবং ভরসা করব, আল্লাহর উপর আল্লাহ তাআলা কোনো দেবদূতের মাধ্যমে অথবা আল্লাহ তাআলা কোনো মানব অথবা আল্লাহ তাআলা নিজ কুদরতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। এটা যে যত বেশি ইমানদার, সে তত বেশি আল্লাহ তাআলার সাহায্য পাইছে এবং সে এটাকে বুঝতে পারে। এটাকে বোঝার জন্য
আপনাকে বেশি থেকে বেশি এরকম কঠিন থেকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হইতে হবে, তাছাড়া এগুলো বুঝে আসবে না। তো আল্লাহ তাআলা আমার এই কথাগুলাকে বোঝার তৌফিক দান করুন। আজকে ভিডিও আমি বেশিক্ষণ করলাম না, 20 মিনিট 11 সেকেন্ড ভিডিও হয়েছে। কাইন্ডলি যারা পারেন আমার এই ভিডিওগুলোকে শেয়ার করে দিলেন। সারা ওয়ার্ল্ডের ভিতরে যারা বাংলা ভাষাভাষী আছে তারা এই ভিডিওগুলোতে দেখবে। এবং আমি বারবার একটা কথা বলি, আমরা বাংলাদেশে যারা বাস করি সবাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই, আন্তরিক হই। এখানে বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্র, বিভিন্ন সম্প্রদায়ের লোক বাস করে। আমরা একে অপরের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হই, ভ্রাতৃত্ববোধ বজায় রাখি। এবং সারা বিশ্বের সমস্ত যত জিন এবং ইনসান আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেদায়েত দান করুক, এটার জন্য আমরা তাহাজ্জুদ পড়ে দোয়া করব। ফিজি আইল্যান্ডে নাইরুবিতে যে লোকটা বাস করে সেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আফ্রিকার আমাজন জঙ্গলে যেও বাস করে সেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েতের দোয়া করা, নিজের জন্য দোয়া করা, পরিবার পরিজনের জন্য দোয়া করা, পাড়া প্রতিবেশী, দেশ এবং জাতির জন্য দোয়া করা, সারা ওয়ার্ল্ডের ভিতরে সমস্ত জিন এবং ইনসানের শান্তির জন্য, হেদায়েতের জন্য, আল্লাহ তাআলার পরিচয় যাতে যারা জানে, আল্লাহ তাআলার পরিচয় সম্বন্ধে তাদের সামনে প্রকাশ করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার। তো আল্লাহ তাআলা আমার এই কথাগুলোকে সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমার নাম মোহাম্মদ রুকনউদ্দিন, নান্দিনা পুরাতন পাড়া, জামালপুরের অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। তো এই বলে আমি আমার কথাগুলোকে শেষ করলাম। আমার কথার ভিত্তিতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কাইন্ডলি ক্ষমার চোখে দেখবেন, অথবা আমাকে ফোন করে জানিয়ে দিবেন। স্লিপ অফ টাং, একটা বলতে আরেকটা বলতেই পারে মানুষ, সেই জন্য তো আমার নিকট ফোন করে জানাই দিবেন যে ভাই আপনার এই কথার ভিতরে ভুল হয়েছে। আসসালামু আলাইকুম। সবাই আমরা ভালো থাকার জন্য চেষ্টা করি এবং পরিপূর্ণ আল্লাহ তাআলার হুকুমকে মানার জন্য চেষ্টা করি। এই জন্য আমাদের সাধ্য অনুযায়ী যারা বুঝতেছে না তাদেরকে বোঝায় যাতে হতাশ না হয়। এ বলে আমি আমার কথাকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেদায়েত দান করুক। আমরা সাধু সাজবো না, সাধুর ভান পড়বো না, সাধুর আলখাল্লা পড়বো না। প্রকৃতপক্ষে আমি একজন ভালো মানুষ হব, একজন লেটেস্ট মানুষ হব, যার দ্বারা আমার দ্বারা যাতে মানুষের কল্যাণ হয়, কোনো মানুষের যাতে ক্ষতি সাধিত না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।